যারা বাংলাদেশে বেশি ভারত প্রেমী তারাই এই জাতীয় সঙ্গীতকে রাখার জন্য চেষ্টা করে। আর যারা বাংলাদেশ প্রেমী তারা চায় যে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের মানুষের মনোভাবকে উল্লেখ করে, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষাকে উল্লেখ করে, বাংলাদেশের চেতনাকে উল্লেখ করে আরেকটা জাতীয় সঙ্গীত রচিত হোক, যে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে, যে জাতীয় সঙ্গীত শোনার পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠবে। একটা বিশেষ বিষয় আমি আপনাদেরকে আজকে বলতে চাই, মিডিয়াতে এটা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। আমাদের দেশের জাতীয় সঙ্গীত 1972 সালে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। 1972-এর আগে 71-এ দেশ স্বাধীন হয়েছে, এই যে যুদ্ধ হয়েছে এই সময়টাতে কেউ জাতীয় সঙ্গীতকে আমাদের চেতনার সঙ্গীত হিসেবে গ্রহণ করে নাই। কিন্তু তারপরে 1972 সালে এটা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে তিনি মারা গিয়েছেন। 1941 সালে তিনি মারা গিয়েছেন। এরপরে আমরা দুইবার স্বাধীনতা পেয়েছি, 47 সালে স্বাধীনতা পেয়েছি, 71 সালে স্বাধীনতা পেয়েছি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুর আরও 30 বছর আগে মারা গিয়েছেন, তিনি কিভাবে বাংলাদেশের জন্য গান লিখে যান? কলকাতাতে একটা সেমিনার হয়েছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, এই সেমিনারের ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, কলকাতাতে সেমিনার হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দেওয়া যাবে না, কারণ এরা চাষাপুষা, এরা গরিব মানুষ, এরা মূর্খ আছে, মূর্খ থাকুক, বাংলার মুসলমানেরা মূর্খ থাকুক, এখানে যদি বিশ্ববিদ্যালয় হয় এরা শিক্ষিত হবে। ওই বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের মুসলমানেরা শিক্ষিত হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন না। এটা কোনো হুজুরের বানোয়াট বক্তব্য নয়, এটা কোনো খতিবের বানোয়াট বক্তব্য নয়। ইন্টারনেটে এখনও সার্চ দিলে আপনি পাবেন, গোটা পৃথিবীর যে কেউ দেখতে পারবে ইতিহাস যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হোক, এটা রবীন্দ্রনাথ ঠাকুর চান নাই। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মুসলমানদের বিরোধী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তার সঙ্গীত কিভাবে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এইটার মধ্যে রয়েছে শিরক, এটা লাইলে নাইলে রয়েছে শিরক। এটা আলেম ওলামারা বলেন যে মা বলতে যাকে সম্বোধন করা হয়েছে, মা তোমার বদনকানি মলিন হলে আমি নয়ন জলেবাসী, এই যে মাটাকে, এটা হচ্ছে তাদের দেবী দুর্গা। এটা তো আমরা বলতে পারি না, এই কারণে কোনো মাদ্রাসায় এই সঙ্গীত গাওয়া হয় না। জাতীয় সঙ্গীত তো এমন সঙ্গীত হওয়া দরকার যেই সঙ্গীত দেশ প্রেমকে জাগিয়ে তুলবে, যেই সঙ্গীত সংসদ থেকে শুরু করে বাইতুল মোকাররম, আমাদের জাতীয় মসজিদে পর্যন্ত ইমাম সাহেবরা গাইবে এবং বাংলার মানুষকে উজ্জীবিত করবে, দেশের জন্য তারা জীবন দিবে, দেশের জন্য তারা কল্যাণকর কাজ করবে। আর এখন যে জাতীয় সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীত যদি আমি কোনোদিন খুতবায় গাই তাহলে দেখবেন এরপর এই চাকরি থাকবে না। কোনো খতিব যদি গায় এই জাতীয় সঙ্গীত, তখন মুসল্লিরাই বলবে যে এই শিরকিয়ত, এই শিরকের গান আপনি কেন গাচ্ছেন? তখন মুসল্লিরা বলবে এই কথা। মুসলমানেরা জানে এটার মধ্যে শিরক রয়েছে। এই শিরকে ভরা পরিপূর্ণ একটা জাতীয় সঙ্গীতকে মুসলমানদের গাড়ির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জাতীয় সঙ্গীতটা আরেকজনের গানের সুরকে নকল করে লেখা হয়েছে। এবং এটা লেখা হয়েছিল যখন বঙ্গভঙ্গ করা হয়, পূর্ব বাংলাকে পশ্চিম বাংলাকে যেন আলাদা করতে না পারে, এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশ তো প্রশ্নই আসে না, বাংলাদেশ নামই তো তখন ছিল না, এই কারণে জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ বলে কোনো কথা নাই, বাংলাদেশ বলে কোনো কথা নাই। আর বাংলা বলতে পশ্চিম বাংলাকে বোঝানো হয়েছে, পূর্ব বাংলাকে বোঝানো হয়নি। অতএব এই গান আমাদের গান নয়, এই গান মুসলমানদের প্রাণের গান হতে পারে না। আর এই গানটাকে চুরি করে লেখা হয়েছে, এই গানটাকে চুরি করে লেখা হয়েছে, আরেকজনের সুরকে নকল করে লেখা হয়েছে। এই কারণেই আপনি দেখবেন এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের যত জায়গায় গাওয়া হয়, সংসদ থেকে শুরু করে যত জায়গায় গাওয়া হয়, সব জায়গায় চোর দিয়ে ভর্তি। কারণ তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে সেই একটা চোর। এই চোরের একটা সঙ্গীতকে যখন চর্চা করে তাহলে বাংলাদেশের মানুষ চোর হবে না তো কি হবে? এই কারণে যারা শিক্ষিত লোকেরা এই জাতীয় সঙ্গীত গায় তারাই বাংলাদেশের সব থেকে বড় বড় চোর। অতএব এই চৌর্যবৃত্তিকে বন্ধ করার জন্য হলেও এই জাতীয় সঙ্গীতকে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি।
বাংলাদেশে মুসলিম কবি সাহিত্যিক লেখকের কোনো অভাব নাই, হিন্দু বলে কোনো কথা ছিল না, কিন্তু এই লোকটা ছিল মুসলিম বিদ্বেষী, ওই লোকটা ছিল বাংলার মুসলমানদের বিদ্বেষী, এই লোকটা বাংলার মুসলমানদের উন্নতি চায়নি। একজন হিন্দু যদি বাংলাদেশের মানুষের মনের কথাগুলোকে লিখে, আমাদের অ্যাকসেপ্ট করতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যদি আমরা সেটাকে মসজিদেও গাইতে পারি, যদি আমরা সেটাকে সংসদেও গাইতে পারি, এমন একটা গান, এমন একটা দেশাত্মবোধক গান বা জাতীয় সঙ্গীত গাইতে আমাদের কোনো আপত্তি নাই। এটা যেই লেখুক না কেন, হিন্দু লিখতে পারে, মুসলিম লিখতে পারে, কিন্তু যেই লোকটা লিখেছে সে কোনোদিন চায়নি বাংলাদেশের মুসলমানেরা শিক্ষিত হোক, বাংলাদেশের মানুষ গোলামের জাতিই থাকুক। এবং এটাকে 1972 সালে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে আপনি দেখবেন যারা বাংলাদেশে বেশি ভারত প্রেমী তারাই এই জাতীয় সঙ্গীতকে রাখার জন্য চেষ্টা করে, আর যারা বাংলাদেশ প্রেমী তারা চায় যে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের মানুষের মনোভাবকে উল্লেখ করে, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষাকে উল্লেখ করে, বাংলাদেশের চেতনাকে উল্লেখ করে আরেকটা জাতীয় সঙ্গীত রচিত হোক, যে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে, যে জাতীয় সঙ্গীত শোনার পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠবে।